আকাশতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠলো যেন চাঁদের চেরাগ জেলে, গুলশানেরা বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম। আল্লাহুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলাম, ও গোটা পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কালে কালে যুগে যুগে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল একটা মাত্র দাওয়াত নিয়ে এসেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, তাওহীদের দাওয়াত। অন্য কোন দাওয়াত নিয়ে কোন নবী রাসূল আসে না। এই কথা বলে ঠিক না বেঠিক? একই দাওয়াত, তার কারণ একটা দপ্তর থেকে এ দাওয়াত মিশন এসেছে। কার দপ্তর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তর। এক এক নেতা একই মঞ্চে এক এক রকম বক্তব্য দেয়, এক এক দলের নেতা এক এক রকম বক্তব্য দেয়, এক এক ধর্মীয় যাজকরা এক এক রকম বক্তব্য দেয়। লক্ষাধিক নবী রাসূল এসেছে, একজন নবীর দাওয়াতের সঙ্গে আর একজন নবীর দাওয়াতের কোনো সংঘর্ষ হয় নাই। কথা বলে ঠিক না বেঠিক? প্রত্যেক নবী রাসূল এই পৃথিবীতে একই কালিমার দাওয়াত দিয়েছেন, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালে কালে যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছেন। মানব রচিত শত মতবাদকে বাতিল করে দিয়ে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে এ মানব জীবন পরিচালনার দাওয়াত যখন দিয়েছেন, তখন বেঈমান গোষ্ঠী কাফেরি গোষ্ঠীরা নবীদের উপরে খেপে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ইবলিসকে বললেন, ওয়াসজুদু সিজদা করো লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করে নাই। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব আদেশ মেনেছে, সব নিষেধগুলি ইতিপূর্বে মেনে নিয়েছে। একটা আদেশ আল্লাহর মেনে নেই নাই। একটা আদেশ না মানার কারণে ইবলিস আর জান্নাতে থাকতে পারলো না। ইবলিসকে পদক্ষলন ঘটাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস আল্লাহর সব আদেশ মেনে নিয়েছে, একটা আদেশ না মানার কারণে ইবলিসের চেয়ার ঠিক ছিল না, ইবলিসের চেয়ার নড়ে গিয়েছিল। জোরে বলেন, নড়ে গিয়েছিল। একটা আদেশ অমান্য করার কারণে যদি ইবলিসের মতো পাওয়ারফুল ফেরেশতার, ইবলিসের মতো পাওয়ারফুলের একজনের চেয়ার যদি নড়ে যায়, আপনি আমি সাধারণ গোলাম হাজারো অপরাধ করার কারণে এরপরে যদি চেয়ারে টিকাই রাখি, এ চেয়ার নিশ্চিন্ন করে দেওয়ার মালিককে। সেই আল্লাহ ডিজিটাল দেশে মনে হয় দুর্বল হয়ে গেছে। তাও কথা কই না। একান্ত আপনজনরা আমার আল্লাহ নবী একই দাওয়াত নিয়ে আসলেন। কোরআনুল কারীমের দাওয়াত, বিশ্ব নবীর দাওয়াতি মিশন ছিল দুই ভাগে বিভক্ত। নবুয়তের পূর্ব মুহূর্ত আল্লাহ নবী 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 23 বছর কোরআন ছাড়া, আর 40 বছর বিশ্ব নবীর যখন বয়স, কোরআন নাজিল হলেন। কোরআন নাজিল যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে জানাই দিল, নবী আমার
কিতাব ছাড়া এতদিন দাওয়াত দিলা, কেউ তোমার কিছু বলে নাই। আজকে কিতাব দিয়ে দাওয়াত দিবা, কোরআন দিয়ে দাওয়াত দিবা। কিতাব ছাড়া দাওয়াত দিলে কি হয় আর না দিলে কি হয়, এইটা একবার আমি যাচাই করে নেব। অরিজিনাল কারা ইমানদার আর কারা বেঈমান ব্যক্তি, আমি কিতাব দিয়ে দাওয়াত দেওয়ার পরে বুঝে নেব। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে এবারে দাওয়াত দিলেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন। কোরআন দিয়ে আল্লাহর নবী যখনই দাওয়াত দিল, গোটা বাতিল গোষ্ঠী খেপে গেল। বাতিল গোষ্ঠী বলল, ও মুহাম্মদ, তোমার সব দাবি দাবা মেনে নেব, কিন্তু কোরআন বন্ধ করতে হবে, কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে, কোরআনের আওয়াজ আমরা চলতে দেব না। তার কারণ বিশ্বনবী যখন কোরআন দিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলো, মানুষ পঙ্গপালের মতো বিশ্বনবীর তেলাওয়াত শুনে কাতারে কাতারে ইসলাম ধর্ম গ্রহণ আরম্ভ করে দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। ওরা ঘোষণা দিয়ে দিল কোরআন চলবে না, কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে। বিশ্বনবীর কাছে ওরা 5টা প্রস্তাব দিল। 1 নম্বর প্রস্তাব, মুহাম্মদ, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। আজালাল আলিহাতু ইলাহা ওয়াহিদা, আমরা অনেক মূর্তির ইবাদত করি, অনেক ইলাহার ইবাদত করি। এই অনেক ইলাহা বাদ দিয়ে তুমি একটা ইলাহার দাওয়াত দিছো, এক ইলাহার সঙ্গে আমরা একমত না। 1 নম্বর দাবি যদি মানতে চাও মানতে পারো, 2 নম্বর দাবি উত্থাপন করব। বিশ্বনবী বললেন, 1 নম্বর দাবি আমি মেনে নিলাম, তোমাদের মূর্তির বিরুদ্ধে আমি কথা বলবো না। 2 নম্বররা বলল, ওগো মুহাম্মদ, এই মূর্তিরে ভৎসনা করতে পারবে না। গোটা পৃথিবীতে কোন মুসলমান, যারা মুসলমান এরা মূর্তি ভাঙচুর করতে পারে না, মূর্তির বিরুদ্ধে এরা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? গোটা পৃথিবীতে সবচেয়ে একটা ধর্ম, শান্তিপ্রিয় ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলে ঠিক না ঠিক? বাংলাদেশে মূর্তি ভাঙলে বাংলাদেশ সরকার যারা ভাঙবে তাদের মামলা দেয়, পাকিস্তানে মূর্তি ভাঙলে পাকিস্তানের সরকার মামলা দেয়, কিন্তু ভারতে মসজিদ ভাঙলে তাদের মামলা হয় না। কথা বলে ঠিক না ঠিক? গোটা পৃথিবীর মুসলমানরা যেখানেই রয়েছে, মুসলমানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। যারা অপরাধ করে, নিজের দলের লোক যদি অপরাধ করে শাস্তির আওতায় নিয়ে আসে, কিন্তু যারা জালিম ব্যক্তি মুসলমানদের উপরে উৎপীড়ন করে, এরা মুসলমানদের উপরে উৎপীড়ন করে যায়, নিজের ধর্মের লোকের উপরে তারা কোনো বিচার করে না। বাবরি মসজিদ ভাঙচুর হলো, বাবরি মসজিদ সহ গতকালকে ভারতের কয়েক জায়গায় মসজিদ হামলা করা হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানরা একমত, আমরা হিন্দু সহ অন্য ধর্মাবলম্বীদের একটা পশমের ক্ষতি করব না। কথা বলে ঠিক না বেঠিক? একান্ত আপনজনরা আমার বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা, মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলবো না, মূর্তির ভৎসনা করব না। 2 দাবি দিল, মূর্তির ভৎসনা করতে পারবে না। আল্লাহ নবী 2 দাবি মেনে নিলেন। 3 দাবি করলো, ওগো মুহাম্মদ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বিশ্বনবী মেনে নিলেন। 3 দাওয়াত আল্লাহ নবী মেনে নিলেন। 4র্থ দাবি, ওগো মুহাম্মদ, তুমি নামাজ পড়বা, অতি গোপনে কেউ দেখতে পাবে না। আল্লাহ নবী নীরব থাকলেন। 5ম নম্বর দাবি, মুহাম্মদ, তুমি কোরআনুল কারীমের দাওয়াত দিতে পারবা না, কোরআন তেলাওয়াত করবা, বাড়ির ভিতরে কেউ শুনতে পাবে না। এই 5টা দাবি যদি মেনে নাও, তোমার সঙ্গে একমত হয়ে যাব। আল্লাহ নবী ডাকতে বলল, ও কুরাইশ নেতারা, তোমাদের 5টা দাবি মেনে নেব, যদি আমার একটা দাবি মেনে নিতে পারো, তোমাদের 5টা দাবি আমি বিশ্বনবী মেনে নেব। কুরাইশ নেতারা ডাক দিয়ে বলে, যেই লোকটা আমাদের 5টা দাবি মেনে নেবে, সেই লোকটার একটা দাবি মানতে পারবো না। এরকম তো কথাই নয়। মুহাম্মদ, তোমার দাবি পেশ করো, তোমার দাবি আমরাও মেনে নেব। আল্লাহ নবী এক বাক্য বলে, এক দফা, এক দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
ওরা আরবি ভাষাভাষী, ওরা এ কালিমার অর্থ জানে। এ কালিমার অর্থ হলো নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর জমিনে আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, মালিক হবে আল্লাহ। ওরা হট্টগোল আরম্ভ করে দিয়ে দিল, বলো মুহাম্মদ তোমার এই দাবি আমরা মানতে পারবো না, তোমার কোরআনের আয়াত আমরা শুনবো না, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে আমরা হট্টগোল করবো, গন্ডগোল বাঁধিয়ে দেবো। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন নবী আমার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ও নবী, তোমার কোরআনের আয়াত যারা বন্ধ করতে চাইবে, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চাইবে, কোরআনের ওয়াজ যারা বন্ধ করতে চাইবে, শুধু তুমি নবী তোমার একান্ত শেষ নয়, আবু জেহেল শুধু শেষ করে নাই, মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আবু জেহেল শেষ হয়ে যাবে, উতবা শেষ হয়ে যাবে, আবু সুফিয়ান ধ্বংস হয়ে যাবে, তার উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে এবং কোরআনের আওয়াজে বাধা প্রদান করবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াতে যারা বাধা প্রদান করবে, কোরআনের আওয়াজে যারা বন্ধ করবে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাইবে, আমি আল্লাহ নির্দেশ দিলাম এরা আর মুসলমান থাকতে পারে না, এরা কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটি? এই কাফেরের গোষ্ঠী আর ওই কাফেরের গোষ্ঠী এক গোষ্ঠী। আজ যদি কোনো ব্যক্তি ছবি দরবেশ হয়ে যায়, আমার এই লোকটা যদি কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, কোরআনের কথা বন্ধ করে দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই আবু জেহেলের উত্তরসূরি যারা কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চাইবে, এরা মুসলমান থাকতে পারবে না, এরা কাফের হয়ে যাবে। ওরা চিন্তা করলো মুহাম্মদকে যদি আটকাইতে না পারি তাহলে আমাদের এশিয়ারও থাকবে না, পাওয়ারও থাকবে না। যেইভাবে কোরআনুল কারীমের এই আওয়াজ শুনে মানুষ দলে দলে চলে আসতেছে, একটা তাফসির মাহফিল হলে লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু এমপি মন্ত্রীরা আসলে বিরিয়ানির প্যাকেট দেয়, গাড়ির খরচ দিয়ে দেয়, আবার হাদিয়া তৌফা দেয়, তারপর লক্ষ মানুষ এক জায়গায় করতে পারে না। কথা বলে ঠিক না বেঠি? এই দৃশ্য দেখার পরে গোটা দেশের নাস্তিকরা এক হয়ে গেছে। তাফসীর বন্ধ করে দিতে হবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে। এই বুদ্ধি এদের বুদ্ধি না। এখান থেকে 1450 বছর আগে ওই আবু জেহেল, উতবা, সাইবারা যেই বুদ্ধির আবিষ্কার করেছিল, সেই বুদ্ধি ভাঙিয়ে এরা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা গোটা পৃথিবীতে কারোর নাই। কোরআনের আওয়াজ যখনই বন্ধ করতে চাইবে, একটা পানির স্রোত যখন আটকে দেবেন তখন পানি আরো বৃদ্ধি হয়ে যাবে। একটা পর্যায়ে আসবে, এমন স্রোত আসবে যেই স্রোতের মুখে সমস্ত শক্তি আর দাঁড়িয়ে থাকতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? গোটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতা এমন একটা সময় আসবে, কোরআনুল কারীমের পাগলে, কোরআনুল কারীমের মহব্বতে একবার এর রাজপথ যখন নেমে যাবে, গোটা পৃথিবীর সমস্ত বড় শক্তি যদি এক কাতরে আসে আর কোরআনুল কারীমের আওয়াজকে যদি বন্ধ করতে চায়, এই মুসলমান তাওহীদ জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে গিয়ে রাজপথে থাকবে, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ করতে দেবে না। কথা বলে ঠিক না বেঠিক? এখন তো আপন জনরা আমার, ওরা চিন্তা করলো মুহাম্মাদের আওয়াজ বন্ধ করে দিতে হবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে। ওরা দারুন নাদার বৈঠকে বসলো, বসে সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মাদের আওয়াজ কেমন করে বন্ধ করা যায়। কেউ কেউ প্রস্তাব দিল মুহাম্মদকে হত্যা করে দাও, কেউ কেউ প্রস্তাব করলো মুহাম্মদকে দেশান্তর করে দিয়ে দাও। সর্বসম্মতি ক্রমে ওখানে প্রস্তাবে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করো। যেই হত্যা করতে পারবে আবু জেহেল ডাকতে বলেন 100 কেজি উট তার পুরস্কৃত করা হবে। আবু লাহাব বলছে আমি পারবো না, উতবা বলে আমি পারবো না। মুহাম্মাদের সামনে দাঁড়িয়ে মুহাম্মাদের কল্লা কাটাই এত সোজা ব্যাপার নয়। তার কারণ মুহাম্মদ যখন নামাজরত অবস্থায় ছিল, আমি চিন্তা করলাম সিজদায় যখন মুহাম্মদ যাবে এই সময় তার বিদায় করে দিয়ে দেব। আমি মুহাম্মাদের নিকটবর্তী হয়ে গেলাম। আবু জেহেল ডাকতে বলেন আমি মুহাম্মাদের নিকটবর্তী হয়ে গেলাম। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়। এ সময় আমি নিকটবর্তী হওয়ার পরে আমি লক্ষ্য করলাম মুহাম্মদ আর আমার ভিতরে একটা অগ্নিকুণ্ড এসে উপস্থিত হয়েছে, যে অগ্নিকুণ্ডের স্ফুলিঙ্গে আমার চেহারা জ্বলে পড়ে সারকার হয়ে যাওয়ার মতো। আল্লাহু আকবার বলুন। সুতরাং ইয়া মুহাম্মদকে হত্যা করা এত সহজ ব্যাপার নয়। খত্তাবের পুত্র উমার ইবনুল খত্তাব ডাক দিয়ে বলছে, তোমাদের মতো নেতা দিয়ে মুহাম্মদকে হত্যা করা সম্ভব নয়। আমি মুহাম্মদকে হত্যা না করে বাড়িতে ফিরবো না। এ ওয়াদা করে ওখান থেকে বের হয়ে একটা দ্রুতগামী ঘোড়ার পিঠে উঠে ক্ষিপ্র বেগে চলে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা ছোটবেলার বন্ধু ক্লাসমেট, সে প্রতিমধ্যে রাস্তায় দেখা ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেওয়া, খাত্তাবের পুত্র ওমর, এত দ্রুত বেগে কোথায় যাও বন্ধু? একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, আলাপ আছে। ওমর ডাক দিয়ে বলে, বন্ধু আমার গতিরোধ করো না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন, আমার গতিরোধ করো না। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে, ছোটবেলার বন্ধু তুমি আমার, আর বন্ধু যদি বন্ধুর কাজে না আসে তাহলে এরকম বন্ধু রেখে লাভ হবে না। একটা প্রস্তাব, একটা দাবি আমার, এই দাবির কথা আমার না শুনলে আমি যেতে দেব না। উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বসে, দাবি তোমার কি? কি তোমার দাবি? এই সময় বন্ধু ডাক দিয়ে বলছে, এখান থেকে প্রায় 1 ঘন্টা আগে দড়ি থেকে আমার একটা ছাগল ছিটকে গেছে। এত চেষ্টা করতেছি ছাগলটারে আমি ধরতে পারি না। একটু ঘোড়ার পিঠ থেকে নেমে 2 বন্ধু মিলে ছাগলটা ধরি, এরপর তুমি মুহাম্মদকে হত্যা করতে যাইবা। উমর ইবনুল খাত্তাবের মাথা গরম হয়ে গেছে। বন্ধু, আমি যাচ্ছি মুহাম্মদের কল্লা কাটতে, আর তুমি আমারে এখান থেকে গতিরোধ করে ছাগল ধরতে পাঠাচ্ছ, তোমার মাথা কি আসলে ঠিক আছে? বলছে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে বন্ধু। বন্ধু যদি বন্ধুর কাজে না আসে এরকম বন্ধুর লাভ নেই, রেখে লাভ নেই। ওমর ইবনুল খাত্তাবকে নিচে নামায়া 2 বন্ধু আধা ঘন্টা যাবত দৌড়াদৌড়ি করে ছাগল যখন ধরতে পারে না, বন্ধু ডাক দিয়ে বলে, ও ওমর ইবনুল খাত্তাব, যেই ওমর একটা ছাগল ধরতে পারে না, এই ওমরের দিয়ে মুহাম্মাদের কল্লা কাটা যেতে পারে না। তুমি যাবা মুহাম্মাদের কল্লা কাটতে, একটা ছাগলই ধরতে পারো না। ও ওমর ইবনুল খাত্তাব, বিশ্বনবীর বাড়িতে না যাইয়া তোমার ভগ্নিপতি এবং তোমার বোন যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাদের বাড়িতে আগে যাও। বলে, তা হতে পারে না, আমার বোন ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হতে পারে না। বন্ধু বলে, সেই বাড়ি থেকে সফর করে তারপরে যাবা মুহাম্মাদের বাড়িতে। উমার গতিরোধ করে চলে গেল ভগ্নিপতির বাড়িতে। বাড়ির কিনারায় যখন পৌঁছে গেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআনুল কারীম যখন এই মধুর কণ্ঠে আওয়াজ শুনতে পেয়েছে, দরজায় নক করেছে। দরজা খুলে ডাকে, হাতে লম্বা তরবারি, উমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়ানো। বাড়ির ভিতরে দৌড় মেরে যাইয়া কোরআনুল কারীমের যে পৃষ্ঠা তিলাওয়াত করেছিল, এই পৃষ্ঠাটা গোপনে সেরে ফেলেছে উমর ইবনুল খাত্তাবের বোন, নাম তার ফাতিমা। এই পৃষ্ঠা গোপন করে ফেলেছে। ডাক দিয়ে বলছেন, ও আমার ভগ্নিপতি, ও আমার বোন ফাতিমা, আমি শুনলাম তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো। বোন ফাতিমা ডাক দিয়ে বলে, ভাই আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছি। উমর বলে, কালিমা ছেড়ে দাও, যদি কালিমা না ছেড়ে দাও এই তরবারি তোমাদের 2 জনকে ক্ষমা করবে না। 2 জন ডাকতে বলে, ভাই ওমর ইবনুল খাত্তাব, আমাদের জীবন চলে যাবে, গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি একটা মুহূর্তের জন্য এই কালিমা ছাড়তে পারি না।
ওরা কালিমা পড়ে বুঝে শুনে মুসলমান হয়েছে, জীবন চলে যাবে কিন্তু কালিমা ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কালিমার জিকির এমন জিকির আছে যেই জিকিরের মাধ্যমে টাকা পয়সা হাদিয়া তৌফা আসে। এই জিকিরের মাধ্যমে অনেকে দরবার খুলে বসেছে। এই জিকিরের মাধ্যমে বিভিন্ন হাদিয়া তৌফা, বিভিন্ন শেয়ার পাওয়ারের অধিপতি হয়ে বসে আছে। এই কালিমার জিকির সারা জীবন মসজিদের মধ্যে করবেন, কেউ আপনার বিরোধিতা করবে? জোরে বলেন, করবে না। এখান থেকে এই কালিমার জিকির অনেকে জিকির করে হাত পেতে টাকা নিচ্ছে। সাতক্ষীরা কেন্দ্রীয় মসজিদের সামনে, থানা মসজিদের সামনে জুমার দিন অনেকে কালিমার জিকির করে হাত পেতে টাকা নেয়, 10 টাকা 20 টাকা 50 টাকার নোট নেয়। এই মানুষগুলো যদি আবার বাইতুল মোকাররমের সামনে এই কালিমার জিকির করে হাত পাতে, অনেকে 500 টাকার নোটও দিতে পারে। একই কালিমার জিকির সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে যদি এই কালিমার জিকির করে আর হাত পাতে, এমপি মন্ত্রীরা 1000 টাকার নোটও দিতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? একই কালিমার জিকির যদি সংসদ ভবনের মধ্যে যায়, এই ব্যক্তি কালিমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সংসদ ভবনের মধ্যে যদি এই কালিমার জিকির করে টাকা আসবে? জোরে বলেন। সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ করে কারাগারে নিয়ে যাবে। সুতরাং এক একজনের কালিমা এক এক রকম। কথা বলে ঠিক তো নাকি? যারা সঠিক কালিমার দাওয়াত দেয়, বিশ্বনবী যেই কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে বিশ্বনবী রক্তাক্ত হয়ে নিজের সমস্ত শরীর রক্তে ভিজাই দিয়েছিল, বিশ্বনবী সহ বিশ্বনবীর অসংখ্য সাহাবারা কালিমার দাওয়াত দিতে যে রাজপথে শাহাদাত বরণ করেছে, একটা মাত্রের জন্য জীবনের মায়া করে নাই। নিজের সংসার, স্ত্রী, পুত্র, পরিজন সব কিছু ত্যাগ করে কালিমা বুঝে শাহাদাতের তামান্না বরণ করে জান্নাতের মেহমান হয়েছে। একই কালিমার দাওয়াত দিয়ে আজকে আমরা মানুষদেরকে বিভ্রান্ত করছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আপনজনরা আমার বোন এবং ভগ্নিপতি দুইজনকে ওমর ইবনুল খাত্তাব আঘাত করতে আরম্ভ করলো। ভগ্নিপতি আঘাতের পর আঘাত খেয়ে বেহুশ হয়ে পড়ে গেল। বোন ফাতিমা এবার ভাইয়ের হাত আটকে ধরে, ভাই আমার স্বামীর আর মেরো না, আমার স্বামীর আর আঘাত করো না। বোনকে আঘাত করেছেন, ওমর ইবনুল খাত্তাবের সব কন্যারে দয়া মায়া ঢেলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর ডাক দিয়ে বলে, ও বোন ফাতিমা, একটু আগে তুমি যেই কালিমা, তুমি যেই কথাগুলো, যে আয়াতগুলো তিলাওয়াত করতেছিলে, ওই আয়াতগুলো আমার কাছে দাও, আমি একটু তিলাওয়াত করতে চাই। বোন ফাতিমা ডাক দিয়ে বলে, এটা এমন একটা কোরআনুল কারীমের আয়াত যেটা নাপাক অবস্থায় হাত দেওয়া যাবে না। কোন নাপাক অপবিত্র ব্যক্তি এতে ছুঁইতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব পবিত্রতা অর্জন করে এসেছেন। বোন ফাতিমাকে ডাকতে বলে, বোন ফাতিমা, আমি পবিত্রতা অর্জন করেছি, এবার ওই পৃষ্ঠাটা আমার হাতে দাও। ওমর ইবনুল খাত্তাব এইবার কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করতে আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত এতটুকু তেলাওয়াত করেছে, হৃদয়ের ভিতরে জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেছে। সব কিছু ত্যাগ করে কখন বিশ্বনবীর চেহারা মোবারক একটা বারের জন্য দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাব বোন ফাতিমাকে ডাক দিয়ে বলে, বোন ফাতিমা, বিশ্বনবীর কোথায় পাবো? বোন ফাতিমা ডাক দিয়ে বলছে, দারুল আরকামে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেছে। ক্ষিপ্র বেগে ওমর ইবনুল খাত্তাব দৌড়ে চলে গেল। যাওয়ার প্রতিমধ্যে বাইরে পাহারাদার হিসেবে একজন রয়েছে, নাম তার শেরে খোদা আলী। বিশ্বনবী দাওয়াতি কাজ করছেন, ভিতরে পাহারা দিচ্ছেন আলী। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ চলে, কোরআনের দাওয়াতি কাজ, আর বাইরে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হয়। এই পরিবেশ সৃষ্টি ওই সময় যারা করেছিল, আজও যদি এমন পরিবেশ কেউ সৃষ্টি করে, আল্লাহ নবীর দৃষ্টিতে ওই সময় যারা সৃষ্টি করেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, একই পরিবেশ যদি কেউ সৃষ্টি করে, আল্লাহর দৃষ্টিতে এরাও আবু জেহেল, উতবা, সাইবা। কথা বলেন ঠিক না বেঠিক?
ওই সময় বিশ্বনবী দাওয়াতি কাজ করছেন আর বাইরে পাহারা দেওয়া লাগতেছে। এখনো কোরআনের দাওয়াতি কাজ করা লাগে যখন, আর বাইরে মাঝে মাঝে পাহারা দেওয়া লাগে। কথা বলেন। আমাদের দেশের নষ্টা ভ্রষ্টা কিছু মহিলা গ্রেপ্তার হলো, ওদের কপাল ভালো, ওদের কাছে তাফসির ছিল না, ওদের কাছে সালাতের হাকিকাত ছিল না, এটা ওদের কপাল ভালো, মদ ফেন্সিডেল ইত্যাদি ছিল, যে কারণে জামিন পেয়ে চলে আসছে। যদি ওদের হাতে তাফিমুল কোরআন এমনি করে ইসলামী শরিয়াতের কিছু কিতাব থাকতো, ওদের আর জামিন হতো না। কথা বলেন ঠিক না ঠিক? এখন তো আপনজনেরা আমার ওমর ইবনে খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলার মুখোমুখি হয়ে গেল। শেরে খোদা আলী বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কালিমা পড়ে যখন মুসলমান হয়েছি তখনই নিয়ত করেছি আমি আলী যত সময় বেঁচে থাকবো বিশ্বনবীর একটা পশমের ক্ষতি হতে দেব না। কারে বলে ইমানদার, কারে বলে মুত্তাকি। এখন আর নবী আসবে না। নবী আসবে এখন? লা নবী মিন বাদি। আল্লাহর নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না। এখন থাকবে নায়েবে রাসূল। নায়েবে রাসূল কারা? যারা দ্বীনের হকের দাওয়াত দিয়ে বেড়ায়, আল্লাহর দৃষ্টিতে, বিশ্বনবীর দৃষ্টিতে এরাই নায়েবে রাসূল। কথা বলে ঠিক তবে ঠিক। ওই সময় বিশ্বনবী বলেছিল, আমার সাহাবারা শুনে রাখো, নবী আর আসবে না। নবীকে যেরকম পাহারা দিয়ে ইমানদার মুত্তাকি সাহাবারা নিজের জীবনকে বাদ রেখে পাহারা দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ভেতরে নায়েবে রাসূলের জন্য এক শ্রেণীর বীর মুত্তাকি মুজাহিদ তারা এরকম নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পাহারার ব্যবস্থা করবে, নিজের জীবনের মায়া করবে না, কিন্তু নায়েবে রাসূলের মহব্বত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু মুনাফিক টাইপের মানুষ থাকবে, বেঈমান টাইপের মানুষ থাকবে। মুসলমানদের ভিতরে কাফেরের চেয়ে মুনাফিক বেশি। কথা বলেন। যখনই কোরআন আর হাদিসের হক কথা বলা হবে, তার ক্ষমতায় যখন বেড়ে পাবে না, বাইরে যে টুক করে ফোন দিয়ে দেবে, রাজনীতি অজস্র। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আপন জন্য আমার ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, শেরে খোদা আলী, আমি বিশ্বনবীর সঙ্গে দেখা করতে চাই। দরজা খুলে দিতে হবে, পথ উন্মুক্ত করে দিতে হবে, সরে দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ওমর ইবনে খাত্তাব রে, যেই দিন কালিমা পড়ে মুসলমান হয়েছি ওই দিন শপথ গ্রহণ করেছিলাম আমি আলী বেঁচে থাকতে বিশ্বনবীর একটা পশমের ক্ষতি হতে দেব না। যদি আমার টপকে তোমাকে যেতে হয়, আমার তরবারি কথা বলবে, আর আমি আলী শেরে খোদা আলী গোটা পৃথিবীর বাতিলদের জন্য জম হিসাবে এসেছি। আমার অনুমতি ছাড়া যদি টপকে যেতে চাও, আমার তরবারি ভক্তের জন্য তোমারে ক্ষমা করবে না, তোমার কল্লা আলাদা করে দেবে। যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর অর্ডার না হবে দেখা করা যাবে। ওমরকে ডাক দিবেন, ওমর দাও। ওমর দাঁড়িয়ে গেল। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বরের কাছে। শেরে খোদা আলী দৌড়াই চলে যায়, এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী গো, ওমর ইবনে খাত্তাব আপনার সাথে দেখা করতে এসেছেন। বিশ্বনবীর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলী রে, আমি বিশ্বনবী দোয়া করেছিলাম আবু জেহেল এবং ওমরের জন্য, আমার মালিক বোধহয় আমার দোয়া কবুল করে আবু জেহেলকে ক্ষমা করলেন না, আবু জেহেলকে কবুল করলেন না, কিন্তু ওমরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছে। ওমরকে ভেতরে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভেতরে প্রবেশ করলেন। বিশ্বনবীর নূরানি চেহারা দেখলেন। বিশ্বনবী তখন কোরআনুল কারীম তিলাওয়াত করছিল। বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। ওমর ইবনুল খাত্তাব কালিমা পড়ে যখনই মুসলমান হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে দাওয়াত হবে না, দাওয়াত প্রকাশ্য দিতে হবে, আর গোপনে কোনো দাওয়াত নাই, ওপেন হতে হবে। আমি ওমর, আমি থাকবো সবার সামনে। আমি ওমরের যত সময় পর্যন্ত শিরা উপশিরার রক্ত প্রবাহিত হবে, মাতাম তোলাইহা, আমার চোখের পাতা নড়বে, পলক পড়বে, তত সময় পর্যন্ত বিশ্বনবীকে বুকে আগলে রাখবো। আল্লাহু আকবার বলেন। নবী থাকবে না, নবীর উত্তরসূরিরা থাকবে, ওমর আলী থাকবে না, তাদের উত্তরসূরি ময়দানে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো আপনজনেরা আমার
এবার প্রকাশ্য দাওয়াত আরম্ভ হয়ে গেল। ওরা চিন্তা করলো মুহাম্মদকে হত্যা করতে পারলাম না, আরো আমাদের ক্ষতি বেশি হয়ে গেল। এবার মুহাম্মাদের বিরুদ্ধে অপপ্রচার করতে হবে, চরিত্রে দাগ লাগিয়ে দিতে হবে। যখন দাগ লাগিয়ে দেবো, চরিত্রহীন বলবো, তখন মুহাম্মদ আর কালিমার দাওয়াত দেবে না। এইভাবে যখন বিশ্বনবীর বিরুদ্ধে কুৎসা রটনা করতে আরম্ভ করলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি সবচেয়ে নরম মানুষ ছিলেন, নরম হৃদয়ের মানুষ ছিলেন, খানে কাবার সত্র যে দেখে বিশ্বনবীর বিরুদ্ধে ওরা গালিগালাজ করতে আরম্ভ করলো। এই সময় এতটুকু বলেছে হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, ও আরব গোত্রের নেতারা এত সুন্দর একটা ভালো মানুষকে নিয়ে কেন তোমরা গালিগালাজ করো? এতটুকু বলা মাত্র সবাই ভেমরুলের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে ঝাঁপিয়ে পড়ে গলায় একটা চাদর দিয়ে ফাঁস লাগিয়ে দুই দিক থেকে টান দেওয়া আরম্ভ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জিহ্বা মোবারক বের হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, মুখ ফুলে গেছে। ওরা বুঝতে পেরেছে আবু বকর এই পৃথিবীতে আর নাই, বিদায় হয়ে গেছে, ফেলাই দিয়ে ওরা চলে গেছে। কে যেন ডাকতে ডাকতে হযরত আবু বকরের বাড়ির দিকে যায়। আবু বকর আর পৃথিবীতে বেঁচে নাই, আবু বকর হারিয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মানুষরা দৌড়াইতে দৌড়াইতে খানে কাবার চত্বরে যখন আসলো, আসার পরে দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খানে কাবার চত্বরে লুটিয়ে পড়ে আছে, আর শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে চলতেছে। অনেক মানুষ তারা উঁচু করে বাড়ির দিকে নিয়ে গেল। হেকিম ডাকা হলো। হেকিম আসার পরে সব কিছু পরীক্ষা করে বলল, যদি তাকে এখনই কিছু না খাওয়ানো যায়, হযরত আবু বকর এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না। সকলে খাওয়ানোর চেষ্টা করতেছে। আবু বকর তখনও পুরোপুরি হুঁশ ফিরে পান নাই। যখনই পরিপূর্ণভাবে হুঁশ ফিরে পেয়েছে, এই লোকটা বলছে, আমি এখনো পর্যন্ত কিছু খাবো না যতক্ষণ না পর্যন্ত যেই লোকটার দিনের দাওয়াত দিতে আমি আবু বকর মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম, সেই বিশ্বনবীর সুন্দর চেহারা মোবারক যত সময় পর্যন্ত না দেখবো, তত সময় পর্যন্ত আমি কোনো খানা পিনা গ্রহণ করব না। কারে বলো নবীর মহব্বত? আমরা নবীর মহব্বত করি মুখে মুখে, আর অন্তর দিয়ে পছন্দ করি বাতিলদেরকে। কথা বলে ঠিক না ঠিক? বাস্তবে প্রমাণ করলে আপনারা বুঝতে পারবেন। মসজিদের ইমাম যখন নিয়োগ করা হয়, কোন দুশ্চরিত্রা, সুদ ঘুষের সাথে লেনদেন আছে, খারাপ মানুষ, টাকা পয়সা বেশি আছে, এই লোকটাকে নেতা তৈরি করবেন? এই লোকটার ইমাম বানাবেন? কেউ বানাবেন না। তার পিছনে নামাজ কেউ পড়বেন না। সবচেয়ে সমাজের ভালো লোকটারে আপনারা নেতা তৈরি করলেন। এই ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। এই নেতা তৈরি করার পরে আপনারা দাওয়াত করে খাইতে দেন, হাতিয়া তোহফা দেন, সালাম কালাম দেন। এখন এই নেতা শুধু এতটুকু বলবে, আসন্ন আগামী নির্বাচনে আমি একজন প্রার্থী, অনেক মুসল্লি ওনার পিছনে নামাজ পড়বে না। কথা বলে ঠিক নাকি? ওরা চেয়েছিল মুহাম্মদ শুধু মসজিদে থাকবে, খানাকাবার ভিতরে থাকবে, আর বাইরে রাষ্ট্র পরিচালনা করব আমরা। এই জন্য বিশ্বনবীর সঙ্গে বেঁধে গেল আল্লাহ নবী, আখিরি জামানার পয়গম্বর হাবিব নবীকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ও নবী আমার চিন্তা করার দরকার নাই। বনী ইসরাঈলদের মধ্যে একটা গোষ্ঠী তারা নবীর বিপক্ষে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘোষণা দিলেন, ও ফেরেশতা আর দেরি করো না, যাও ওই কওমের গোত্রের মানুষের চেহারাগুলো বিকৃত করে দাও, মানুষের চেহারা আর থাকবে না, পশুর চেহারা তাদের বানিয়ে দাও, একের পর এক গজব দিয়ে তাদের আমি বিদায় করে দিতে চাই। এই ঘোষণা দেওয়ার পরে ফেরেশতারা চলে এসেছে। ফেরেশতারা রোবট টাইপের, যে নির্দেশ দেওয়া হয় তার বাইরে তারা কোনো আদেশ পালন করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ইয়ার বাংলাদেশের পুলিশ প্রশাসন না আব্দুল করিমের গ্রেফতার করতে বলেছে, আব্দুল করিম নেই, ওর আব্বার গ্রেফতার করে নিয়ে যায়। কথা বলেন? আব্বা যদি না থাকে ভাইটারে গ্রেফতার করেন, ভাই যদি না থাকে যারা পায় তারা গ্রেফতার করেন। যদি পুরুষ নাও পায় মহিলাদের উপরে টর্চার করে, বলে এত টাকা না দিলে তোর নামে একটা মামলা দায়ের করব। কথা বলেন? কিন্তু ফেরেশতা রোবট টাইপের। এই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
অর্ডার পাওয়ার পরে ওই জায়গায় যখন ভ্রমণ করতে আসলেন, গজব নাজিলের জন্য আসলেন, লক্ষ্য করলেন মসজিদের ভিতরে একজন গোলাম ইবাদত করতেছে। একাধারে 80 বছরের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব একটাও খেলাফ করে নাই। 80 বছর ধরে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। এই লোকটা মসজিদের ভিতরে ইবাদত করতেছে। ফেরেশতারা ডাকতে বলে, বারাইল হায়দার, আমাদের মনজন ডেকে ডেকে বলে, আপনি আমাদেরকে ভুল জায়গায় পাঠিয়েছেন, আমরা বুঝবো না, আপনি ভালো বোঝেন। আপনার কাছে একটা দরখাস্ত করলাম, আপনি বিবেচনা করে আবার নির্দেশ দেবেন, এরপরে আমরা আপনার নির্দেশের অনুযায়ী কাজ পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যেই লোকটা 80 বছর ধরে মসজিদের ভিতরে ইবাদত করে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটার খেলাফ করে নাই, আর বাইরে আমার নবী মার খায়, বাইরে দিন থাকতেছে না, আর মসজিদের ভিতরে যেই লোকটা বুজুর্গিরি দেখায়, ওই বুজুর্গির এক চাইরানা মূল্য আমি আল্লাহর কাছে না। কথা বলে ঠিক না বেঠি? বাইরে নবী মার খাবে, আলেম ওলামা মার খাবে, আর ছবি দরবেশ কেউ বা দরবারে বসে থাকে, কেউ তসবিহ নিয়ে মসজিদের মধ্যে বসে থাকে। কথা বলে ঠিক না বেঠি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদে নববীতে প্রবেশ করেছেন যোহরের সময়। প্রবেশ করে দেখে নামাজের পরে কিছু মুসল্লি মসজিদের ভিতরে বসে আলাপ আলোচনা করতেছে। আসরে নামাজে একই লোকদের দেখলেন, মাগরিবের পরে যখন একই লোকদের দেখলেন, ওমর ইবনুল খাত্তাব বললেন, মান আনতুমুল হাওলা, তোমরা কারা? বলে, আনা ইমিন। তারা বলে, আমরা ইমেন থেকে এসেছি। কি জন্য? আমরা দাওয়াতি কাজ করতে এসেছি। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছে, তোমাদের খাইতে দেয় কারা? বলছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছি, আমরা জিকির আজগার করি, আমাদের এই জিকির আজগার বুজুর্গি দেখে এলাকার মানুষ আমাদের খাইতে দেয়। উনি বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ নয়, মুতাওয়াক্কালুল আবদি আলাল আব, তোমরা একজন বান্দা আর একজন বান্দার উপরে নির্ভরশীল। তোমার এই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, হাদিয়া তওবা বন্ধ হয়ে যাবে, তোমাদের জিকির বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলছেন, আল্লাহর কোরআনের অর্ডার, ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়বা। আজকের দিনের পর থেকে নামাজের পরে মসজিদে যদি দেখি, লাঠি পিটা করে বের করার ব্যবস্থা আমি করবো। এটা উমরের ঘোষণা। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং দাওয়াত শুধু মসজিদে চলবে না, দাওয়াতি কাজ বাইরে চলবে। বাইরে যদি দাওয়াতি কাজ না চলে, শুধু মসজিদের ভিতরে এই দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত চলবে, এ সমাজের অবস্থা পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর এ দাওয়াতি মিশন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা তৌফিক এনায়েত করুন। আমরা সকলে বলছি আল্লাহু আমিন। আপনারা মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছেন, মানে 8-10 জন বলতেছে না, আসলে কি ব্যস্ত হয়ে গেছেন? সেরাত মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র হলো ইবলিসের, আর যেখানে সেরাত থাকে না সে জায়গায় তাগুতের বাণী প্রচারের প্রচেষ্টা হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? এখন তো আপনজনরা আমার, আমি একটা তাফসির শেষ করে ওখানে 1 ঘন্টা 10 মিনিট কথা বলেছি, তারপর আপনাদের এখানে এসেছি। বেশি কথা বলবো না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ নবী এ দাওয়াতি মিশন চালু করলেন, নির্যাতিত হতে আরম্ভ করলেন, অসংখ্য ভাইয়েরা শাহাদাত বরণ করলেন। কিন্তু যত মারে তত লোক এ ইসলামের কাতারে 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 ঢুকতে আরম্ভ করলো। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কাতুল মুকাররমায় দাওয়াতি কাজ করে মক্কায় উনি থাকতে পারেন নাই। মক্কার মানুষ বিশ্ব নবীর নাগরিকত্ব বাতিলের চেষ্টা করেছে, হত্যার পরিকল্পনা করলো। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত নিয়ে মদিনাতুল মুনারায় গেলেন। মদিনাতুল মুনারায় বিশ্ব নবী প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই যুদ্ধে বিশ্বনবীকে ঘোষণা দেওয়া হলো 5000 ফেরেশতা এই বদরের যুদ্ধে উপস্থিত থাকবে। আল্লাহু আকবার বলেন। আগামীকাল সাতক্ষীরায় মুসলমানদের পক্ষে আর বাতিলের পক্ষে একটা লড়াই চলবে, আর মুসলমানদের একটা ফেরেশতা পাঠাই দিবে আল্লাহ, এরকম নির্দেশ দেবে। অনেকে আর কোনো আল্লাহর উপরে ভরসা করবে না, ফেরেশতা যখন একটা আসে কোনো টেনশন নেই, সব কালকে সাতক্ষীরা চলে যাবে। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে 5000 ফেরেশতা বদরের প্রান্তরে বিশ্ব
বিশ্বনবী বললেন আমি সন্তুষ্ট না। এরপরে জিব্রাইল বললেন আমি জিব্রাইল ওই ময়দানে উপস্থিত থেকে নেতৃত্ব দান করব। আল্লাহ নবী সন্তুষ্ট হলেন না। এরপর নবী বললেন ও জিব্রাইল যাও আমার মালিককে ডাক দেওয়া হলো, আমার মালিকের স্বয়ং উপস্থিতি ওই ময়দানে থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি মেনে নিলেন। যুদ্ধ করল, লড়াইয়ের পর লড়াইয়ের পরে মুসলমানরা বিজয় বেশ যখন ঘিরে আসলো, ওই যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছিল কিনা? হয়েছিল। 14 জন বীর মধ্যে মুজাহিদ নাম করা সাহাবারা শাহাদাত বরণ করেছে। এখন যদি এই ফেরেশতা 2-4 জন আমাদের সঙ্গে থাকে আর শিয়ানডাঙ্গা গ্রামের একজন লোক শহীদ হয়ে যায়, বলবে ফেরেশতা ছিল কিন্তু শহীদ হলো কেন? কথা বলেন। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছেন সাহাবারা, এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত ফেরেশতা তারপরে কেন শাহাদাত বরণ হলো? আল্লাহ নবী বললেন আল্লাহ ভালোবেসে 14 জন সাহাবাদের রক্তকে কবুল করেছেন। যেই জমিনে মুমিনের রক্ত পড়ে ওই জমিনটা ইসলামের জন্য উর্বর করে দেন কে? সুতরাং এই রক্ত জান আর মাল যদি আমাদের বরাদ্দ না থাকে ইসলামের জন্য, তাহলে এই জমিন শয়তান চাষাবাদ করবে, আমাদের হাতে আল্লাহ দেবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্তাবদিল কওমান, আল্লাহ বদল করে দিয়ে এমন একটা জাতিকে আমাদের নেতা তৈরি করে দিয়ে দেবে যাদের ক্ষতি আমরা করতে পারবো না। যদি আমরা জান আর মাল দিয়ে দ্বীনের জন্য আমরা লড়তে না পারি, আমরা এই দ্বীনের জন্য যখন কথা বলি হৃদয় গলে যায়, ততক্ষণ শুনি যতক্ষণ পর্যন্ত আমরা স্থির থাকি। যেই জান আর মালের প্রশ্ন আসে কিছু মানুষ ইতস্তত বোধ করে। কথা বলে ঠিক না বেঠিক? এখন তো আমার আল্লাহ নবী ডাক দিয়েছে আমার সাহাবারা, জান আর মালের জন্য তোমরা প্রস্তুত? কে কে জীবন দিতে পারবা? অসংখ্য সাহাবার হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আবু বকরকে বললেন আবু বকর তোমার বাড়ির কি মাল সামালা তুমি নিয়ে এসেছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া আর কিছু রেখে আসি না। করে তার কেউ নেতা কর্মীরা বসে থাকবে? তা কথা কয় না। একটা এলাকার নেতার বিপক্ষে যদি কথা বলার কারণে কর্মীদের গায়ের ভিতরে জ্বালাপালা ধরে যায়, কর্মীরা প্রতিবাদ জানায়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাঝে মাঝে যখন মন্তব্য করা হয়, মাঝে মাঝে কুরুচিপূর্ণ কথা বলা হয়, যখন কানুন তৈরি করা হয়, ফেসবুকে যখন বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়, এরপরে যদি মুসলমানরা বিশ্ব নেতার জন্য একটাবার প্রতিবাদ না করতে পারে তাহলে বুঝতে হবে মুসলমানদের ইমানের ভিতরে প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলা ঠিক না বেঠিক? আজকে মুসলমানরা ঘাপ মেরে বসে আছে, গোটা পৃথিবীতে মুসলমান নিধন চলছে নবীর মহব্বতে। নবীর মহব্বতে অসংখ্য বীর মধ্যে মুজাহিদরা জীবন দিয়েছে, আর আমরা চোখের 2 ফোঁটা পানিও ফেলতে পারি না। কথা বলে ঠিক না বেঠিক? বিশ্বনবীকে শুধু মন্তব্য করে একটা বই লিখেছে রঙ্গি রাসূল, রঙ্গিলা রাসূল নামে ভারতে বই লেখার সঙ্গে সঙ্গে এই বইটা যখন পশ্চিমবঙ্গের শেষ সীমান্ত মা ফাতিমার কাছে চলে গেছে, একজন বৃদ্ধা মা 2টা ছেলে আহমদ আর মোহাম্মদ 2টা ছেলেরে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে ও আমার বাবা 2টা ছেলে, আমি বুকে 10 মাস 10 দিন ধারণ করে তোদেরকে আমি মানুষ করেছি। আজকে আমার হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবীর নিয়ে যেই লোকটা এই ব্যঙ্গাত্মক করলো আর নবীর নিয়ে বই রচনা করলো, তারে যত সময় পর্যন্ত বিদায় না করতে পারবা আমি মা তত সময় পর্যন্ত শান্ত থাকবো না। আল্লাহু আকবার বলেন। কারে বলে নবীর মহব্বত? 2টা ছেলে ডাক দিয়ে বলে মা এই লোকটার নাম কি? এই লোকটার পরিচয় কি? এই লোকটারে পাবো কোথায়? মা ডাক দিয়ে বলে বাবা এই লোকটার বাসা কলিকাতার ভিতরে, এই লোকটা জামানার সবচেয়ে বড় কোলাঙ্গার। আমার নবীর নিয়ে এই জামানার কুখ্যাত কোলাঙ্গার বই লিখেছে ও রঙ্গিলা রাসূল। ঠিকানাটার এই বইতে দেওয়া আছে, যত সময় পর্যন্ত বিদায় না করতে পারবা আমি মা
তত সময় পর্যন্ত আমার চোখের ঘুম হারাম হয়ে যাবে। দুইটা ভাই আহম্মদ আর মোহাম্মদ অল্প বয়সী ছেলে, মার হাতে হাত দিয়ে বলে, মা আজকে হাতে হাত দিয়ে শপথ করলাম, মা বিশ্বনবীরে কটূক্তি করলো যেই লোকটা, এই লোকটারে যত সময় বিদায় না করব আমরা দুইটা ভাই আর বাড়িতে ফিরে আসবো না। কারে বলে নবীর মহব্বত? ও শাহজালাল এলাকার মানুষদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মন্তব্য করে, কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে মন্তব্য করে, মুসলমান একটা মুহূর্তের জন্য বাড়ি বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক বলে ঠিক? আমার নিয়ে মন্তব্য করবেন, আমাদের প্রশ্ন হবে না। আমার নেতারা নিয়ে মন্তব্য করবেন, এলাকার নেতারা আমি প্রশ্ন করব না। আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলবেন, আমি মন্তব্য করব না। কিন্তু আখির জামানার পয়গম্বর বিশ্বনবীকে নিয়ে মন্তব্য করবে, ইসলামকে নিয়ে মন্তব্য করবে, কোরআনুল কারীম গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দনে এই কোরআনকে নিয়ে যদি মন্তব্য করে, দল মত নির্বিশেষে মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? এখন দাপন জন্য আমার দুইটা ভাই কলিকাতায় চলে এসেছে। কলিকাতায় দুইটা ভাই দৌড়াইতে দৌড়াইতে আসে, আর এই বইটা যে লিখেছে, এই বই রঙ্গিলা রাসূল যেই বইটা লিখেছে তার বাড়ির নিকটে চলে আসে। নাম তার ভোলানাথ। নাম কি? ভোলানাথ। মা ডাক দিয়ে বলছেন, বাবা তোমাদের কাছে একটা মাত্র দাবি, তোমরা তার কাছে 3-3বার শুনবা আসলেই ভোলানাথ কিনা, নির্দোষ ব্যক্তির মারবা না। দুইটা ভাই ভোলানাথের বাড়িতে মধ্যভোজের সময়, মধ্যাহ্নভোজের সময়, দুপুরের সময় খাওয়া দাওয়া করতেছে। এই সময় বাড়ির কিনারায় চলে এসেছে। বাড়ির ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে বলছেন, এর মধ্যে ভোলানাথকে। ভোলানাথ বলে, আমি ভোলানাথ। তোমরা দুইজনকে বলে আমাদের পরিচয় তোমার জানার দরকার নাই। এই বইটার লেখককে? বলে আমি লেখক। বলে আসলে আপনি লেখক কিনা এইটা আমরা আরেকবার জানতে চাই। দুইটা ভাই যখন এই শেষ প্রশ্ন করেছে, ভোলানাথ বলে এই বইটার লেখক আমি। এই কথা যখনই বলেছেন, ছোট ভাই আহম্মদ ভাই মোহাম্মদ আমার বিশ্বনবীরা নিয়ে কুরুচিপূর্ণ একটা বই লিখেছে, যেই ভোলানাথ তারে পেয়ে গেছে। আমি আমার জামার আস্তিনা থেকে ছুরিটা বের করে প্রথম আঘাত করব, এরপর তুমি ঝাঁপিয়ে পড়বা। ভোলানাথকে যত সময় আমরা মৃত্যু নিশ্চিত না করব, দুইটা ভাই একটা মুহূর্তের জন্য বিদায় হব না। দুইটা ভাই আহম্মদ আর মোহাম্মদ এবার বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুইটা ভাই দাঁড়ানো, চতুর্দিক দিয়ে লোকজন ঘেরাও করে ধরেছে। পুলিশকে ফোন করা হলো, পুলিশ এসে দুইটা ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো কলিকাতার আদালতে। যেই দিন দুইটা ভাইকে তোলা হলো, দুইটা ভাই কলিকাতার আদালতের ওই দিন জাস্টিসকে ডেকে বলছিল, ও কলিকাতার আদালতের জাস্টিস, ন্যায় বিচার পাবো না আমি জানি, আমরা জানি। বিশ্বনবীকে নিয়ে যেই ভোলানাথ এই ব্যঙ্গক্ত করলো, এই কলিকাতার আদালত যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে আমাদের হত্যার আগে এই আদালত গ্রেপ্তার করে তাদের ফাঁসির রায় ঘোষণা করতো। কিন্তু কলিকাতার আদালত সেইটা করে নাই। আমার বিশ্বনবী নিয়ে মন্তব্য করেছে, আমরা বসে থাকতে পারি না, তাই তারা বিদায় করে দিয়েছি। এর জন্য জেল ফাঁসি যা হবে আমরা দুইটা ভাই মাথা পেতে নিতে রাজি। দুইটা ভাই লম্বা কাহিনী, আমি সেদিকে যাবো না। শেষ পর্যন্ত মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু বাতিলের কাছে মাথা না তো করে নাই। আমরা কি বাতিলের সঙ্গে আপোষ করব? যারা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আল্লাহ বলছেন ও নবী, এমন কোনো কওম তোমার থাকবে না, এমন কোনো জাতি থাকবে না, এমন কোনো গোষ্ঠী তোমার থাকবে না যারা ঈমান আনার পরে নবীরে ঘৃণার চোখে দেখে, আলেম উলামার ঘৃণার চোখে দেখে, সেই দল আর পার্টির সঙ্গে সংযুক্ত হয়, এমন কোনো উম্মত আপনার হবে না। কথাকার সূরা মুজাদালা সর্বশেষ নম্বর আয়াত। এ কথা কি আছে কোরআনে না আমার বানানো কথা? যারা বলেন কোরআনের কথা গোপন করার ক্ষমতা আমার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিল, আমার ঘোষণা দিয়ে দাও, যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আর আল্লাহ রাসূল বিদ্বেষী যারা, আলেম বিদ্বেষী যারা, তাদের সঙ্গে মহব্বত করবে, এরকম কোন উম্মত আপনার থাকবে না। উম্মতের দাবিও যদি করে, এরা আপনার উম্মত না, এরা আবু জেহেলের উম্মত। আমরা কি কেউ আবু জেহেলের উম্মত হতে চাই? যারা বলেন
আমরা প্রত্যেকে বিশ্বনবীর খাঁটি উম্মত হতে চাই এবং বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, মানব প্রসিদ্ধ সমস্ত মতবাদকে পদখণ্ডিত করে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মুসলমান আরেকটা বার গর্জে উঠবে। দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন যত সময় পর্যন্ত রাষ্ট্রীয় ভবনে না যাবে তত সময় পর্যন্ত মুসলমান একটা ভারতের জন্য বাড়ি বসে থাকতে পারে না। কথা বলে ঠিক যাবে ঠিক। এই বাংলাদেশ মুসলমানের দেশ। কাদের দেশ? মুসলমানের দেশ। এই বাংলাদেশ ইসলামের দেশ। এ বাংলাদেশ কোরআন প্রেমিক তাওহীদ জনতার দেশ। এ বাংলাদেশ আলেম ওলামার দেশ। এ বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। এ বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ। এ বাংলাদেশ নামাজীদের দেশ। সুতরাং এই বাংলাদেশের ভিতরে ইসলাম বিদ্বেষী কোনো কথা মুসলমান শুনতে চায়, যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আলেম ওলামার পক্ষে মুসলমানদের দিন প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয় রাজপথে, ও মুসলমানেরা ওই দিন বদরের প্রান্তরে বিশ্বনবী একটা বার বাতিলের বিরুদ্ধে ডাক দিয়েছিল। আপামর জনসাধারণ বিশ্বনবীর পিছনে 313 জন বীর মুজাহিদ ঝাঁপিয়ে পড়েছিল। সেই একই ডাক যদি মুসলমানদের আসে, আমি জানতে চাই মুসলমানেরা জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জান আর মাল কোরবানি করার জন্য কারা কারা ময়দানে থাকতে প্রস্তুত আছেন? মালিক একটা বাধ্য হাত করে দেখাই দেন।